বন্ধুরা, বিরাট কোহলি মাঠের বাইরে চুপচাপ দাঁড়িয়েছিলেন। সামনের স্ক্রিনে তখনও স্কোর কার্ড চলছিল। শতক হয়ে গিয়েছে, রান বোর্ডে ঝলমল করছে তার নাম, সঙ্গে 124 রান। কিন্তু কোহলির চোখ ছিল না সেদিকে, কারণ আজ এই শতক কোনো উচ্ছ্বাস নিয়ে আসেনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ভারত শুধু একটি ম্যাচই হারেনি, এই হারের সঙ্গে সঙ্গে হাতছাড়া হয়েছে পুরো সিরিজও। ড্রেসিং রুমের ভেতরের পরিবেশ ছিল ভারী, নিস্তব্ধ। খেলোয়াড়দের মুখে কথা নেই, চোখে হতাশা। এটা শুধুই 41 রানের হার ছিল না, এটা ছিল সিদ্ধান্ত, দায়িত্ব আর মানসিকতার প্রশ্নে বড় এক ধাক্কা। এই টানটান পরিস্থিতির মধ্যেই ড্রেসিং রুমের দরজা খুলে যায়। বাইরে এসে পড়ে গৌতম গম্ভীরের তীব্র অসন্তোষ। তিনি বড় ম্যাচে দায়িত্ব নেওয়া নিয়ে কড়া মন্তব্য করেন। ইঙ্গিতটা স্পষ্ট ছিল, রোহিত শর্মা ও বিরাট কোহলির দিকেই। গম্ভীরের বক্তব্য ছিল, শুধু বড় নাম থাকলেই চলবে না, বড় ম্যাচে দলকে জিতিয়ে দেখানোই আসল দায়িত্ব। এই মন্তব্য মুহূর্তের মধ্যেই ড্রেসিং রুমের ভেতরের পরিবেশ আরও গরম করে তোলে। বিষয়টা শুধু টিম মিটিংয়ের মধ্যেই আটকে থাকেনি, খুব অল্প সময়ের মধ্যেই পুরো ঘটনা পৌঁছে যায় ক্রিকেট বোর্ডের উচ্চ মহলে। এখান থেকেই গল্পটা নেয় বড় মোড়। এই পুরো ঘটনার কেন্দ্রে সামনে আসেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি এমন এক অবস্থান নেন যা অনেককেই অবাক করে দেয়। হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে 8 উইকেট হারিয়ে তোলে 337 রান। ভারতের বোলিং আক্রমণে ছিল না সেই ধার, ফিল্ডিংয়েও একাধিক ভুল চোখে পড়ে যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। জবাবে ব্যাট করতে নেমে ভারত শুরুটা ভালো করলেও ধীরে ধীরে চাপে পড়ে যায়। মিডিল অর্ডারে একের পর এক উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত ভারত 296 রানেই 8 উইকেট হারিয়ে ম্যাচ শেষ করে। 41 রানে হেরে যায় ভারত, আর 2-1 ব্যবধানে সিরিজ নিজেদের দখলে নেয় নিউজিল্যান্ড। এই ম্যাচে বিরাট কোহলির ব্যাট থেকে আসে দুর্দান্ত 124 রানের ইনিংস। এই ইনিংসে ছিল ধৈর্য, ক্লাস আর অভিজ্ঞতার ছাপ। কিন্তু দুঃখের বিষয়, সেই লড়াইও দলকে জেতাতে যথেষ্ট হয়নি। ম্যাচ শেষে কোহলির মুখে হতাশা স্পষ্ট ধরা পড়ে। সিরিজ হারার পর গোটা দলের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে। ঠিক এই সময়ই জয় শাহ প্রকাশ করেন তার চরম অসন্তোষ। বোর্ড সূত্রে জানা যায়, তিনি স্পষ্ট ভাষায় বলেন, রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো লেজেন্ডদের দলে রেখেও যদি ভারত সিরিজ হারতে পারে, তাহলে সমস্যাটা খেলোয়াড়দের নয়, সমস্যাটা এসেছে সিদ্ধান্তে। জয় শাহের মতে মূল ভুল হয়েছে প্লেয়িং 11 নির্বাচন ও টিম ম্যানেজমেন্টে। গৌতম গম্ভীর নিজের পুরনো ধাঁচের চিন্তাভাবনা দলের উপর চাপিয়ে দিচ্ছেন, যার ফল ভুগতে হচ্ছে পুরো দলকে। ফর্মে না থাকা একাধিক খেলোয়াড়কে বারবার সুযোগ দেওয়া হয়েছে, যা দলের ভারসাম্য নষ্ট করেছে। এই কারণেই বোর্ড বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। কোচ হিসেবে গৌতম গম্ভীরের হাতে আর এককভাবে সব সিদ্ধান্তের পূর্ণ স্বাধীনতা থাকবে না। ভবিষ্যতে দল নির্বাচন, প্লেয়িং 11 এবং গুরুত্বপূর্ণ ম্যাচের কৌশলে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ড্রেসিং রুমে করা মন্তব্যের জন্য গৌতম গম্ভীরকে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়। এই সিদ্ধান্তের মাধ্যমে বোর্ড স্পষ্ট বার্তা দেয়, দলের ভেতরের সম্মান আর ভারসাম্যই সবার আগে। এই অবস্থান নিয়ে অনেক সমর্থকেরই মনে হয়েছে, জয় শাহ আসলে কোটি কোটি ভারতীয় ক্রিকেট প্রেমীর মনের কথাই বলে দিয়েছেন। লেজেন্ডদের সম্মান রক্ষা করে বোর্ড যে বার্তা দিল, তা ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। এখন শেষ প্রশ্নটা আপনার জন্য, জয় শাহের এই সিদ্ধান্তকে আপনি কতটা সমর্থন করেন? আর আপনার মতে ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যানকে, রোহিত শর্মা নাকি বিরাট কোহলি? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না।